আচ্ছা, আমাদের বিয়ের রেজিস্ট্রেশন কি হয়ে গেছে? আমার বোনের জীবন ফেরত চাই। ওর মা তো কেউ কি চাচ্ছে? যতক্ষণ না পর্যন্ত আমার বোনের জীবন ফেরত পাবো ততক্ষণ পর্যন্ত আমি এই ব্যাংকেই থাকবো। স্যার কোথায় যাব? অর্থমন্ত্রী বাড়িতে চলো। ওকে স্যার। ফাতেমা এখন আমার ওয়াইফ, এটা নিয়ে তোর একদমই ভাবতে হবে না, এটা আমার উপরে ছেড়ে দে। দিন দিন আপনাদের সাহস অনেক বেশি বেড়ে যাচ্ছে। আপনারা এখন পুলিশকে বন্দুক তাক করছেন। এইবার খেলা তো আমি খেলব, তুই জাস্ট হাল ছাড়িস না, বাকিটা আমি দেখে নিচ্ছি। কারা আপনার? গাড়ি থামিয়েছেন না? তোর বাপ। বাপ মানে? এটা জানিস কার গাড়ি? এটা অর্থমন্ত্রীর গাড়ি। স্টিকার দেখে চিনিস না? বাবা ভয় পাইছো? হ্যাঁ বাবা, ভয় পেয়েছি। আপনার ব্যাংকের জাল টাকার কারণে একটা মেয়ের প্রাণ গেছে। হাই গাইস, তোমরা কি করছো? কিরে, তুই এখনকার যুগে এই ভাঙাচোরা মোবাইল ব্যবহার করছিস? এখনকার যুগে একটা নতুন মোবাইল কিনতে পারিস না? ও তোর বাপ তো টোটোওয়ালা, বেশি কথা। দেখ, কিন্তু সব সময় ছাড়িয়ে আছিস, এবার কিন্তু আমার হাত উঠে যাবে। আমাদেরও হাত আছে, আমরাও তুলতে পারি। দেখবি এখান থেকে ফোন টোন সব চুয়ে ফেলে দেবো। ঠিক আছে, যেদিন আমি আইফোন কিনবো সেদিন তোদের সামনে এসে আমি দেখা করব। যা যা, তোর বাপের টোটো বিক্রি করে আইফোন কিনিস। কিরে, তোর মন খারাপ নাকি? তুমি এখান থেকে যাও, তোমার জন্য আমার সবকিছু হয়েছে। আমি কি করেছি? আমি তো কিছু করিনি। তখন আমাকে মানুষ করতে পারোনি, তখন আমাকে জন্ম কেন দিয়েছিলা? কি হয়েছে তুই আমাকে বলবি তো? তুমি আমাকে যে ফোন দিয়েছো ওটা তো একটা ভাঙা ফোন। তুমি না বাড়িতে বসে থাকো, আমি তো বন্ধুদের সাথে আড্ডা দিতে যাই। সবাই আমাকে নিয়ে এখন হাসাহাসি করছে। আমি তো দিনরাত পরিশ্রম করছি, সারাদিন খাটছি, খাটতে খাটতে নিজেকে ক্লান্ত হয়ে যাচ্ছি। আমি কি কম করছি তোর জন্য? আমি অত শত জানি না বাবা, আমাকে একটা আইফোন কিনে লাগবে, নাহলে কিন্তু আমি বাড়ি থেকে চলে যাব। আমার কাছে তো এ কটা টাকা আছে, এই টাকাতে তো আইফোন কেনা হবে না। আমি কি করব? এক কাজ করি, এই টোটোটা বিক্রি করে দিই, কারণ আমার ছেলের জন্যই তো আমার এত পরিশ্রম করা। আমার ছেলে যদি আমার বাড়িতে না থাকে আমি এসব নিয়ে কি করব? তাহলে এক কাজ করি, টোটোটা বিক্রি করে দিই, আর আমার কাছে যা জমানো টাকা আছে হয়তো আইফোন কেনা হয়ে যাবে। সব সময় তোর সুখটাই চেয়েছি, তুই ভালো থাকিস। তুই আমার সুখ চাস বা না চাস, তুই ভালো থাকলেই আমি ভালো। আজকে তোকে এই ফোনটা কিনে দিলাম, আমি
বাড়ি ছেড়ে চলে গেলাম। তুই ভালো থাকিস, ভালোভাবে পড়াশোনা করিস, এটাই চাইবো। আর দূর থেকে তোকে আমি যতটা পারবো সাহায্য করার চেষ্টা করব। তোর যেন কোনো মান সম্মান না হারাই, তার জন্য আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। ভালো থাকিস। তোর হতভাগা সেই টোটো চালক, তোর বাবা। প্রত্যেক ছেলে মেয়ের উদ্দেশ্যে কথাটি বলবো, কোনো কাজ ছোট নয়, সেটা টোটো চালক হোক বা রাজমিস্ত্রি, সব কাজই একই, তাদের অধিকার দেওয়া উচিত। ছেলে মেয়ে অনেকেই বলে আমার মান সম্মান চলে যায়, আমার বাবা টোটো চালায়, কেউ বলে রাজমিস্ত্রি কাজ করে, কিন্তু কাজকে কেউ ছোট মনে করবেন না। এই কাজই আপনাকে ছোট থেকে বড় করতে সাহায্য করে, তাই সব কাজেই সবাই সম্মান দেবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য। যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমরা আপনাদের থেকে অনেক ভালো রেসপন্স পাচ্ছি, আপনাদেরকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ। বাট আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে আমাদের প্রবাসী অডিয়েন্সগুলো একটু কম। সো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনাদের যত বড় ভাই বন্ধু প্রবাসে থাকে সবার কাছে আমাদের হচ্ছে সবগুলো শেয়ার করে দিবেন এবং তাদেরকে বলবেন তারাও যাতে বেশি বেশি শেয়ার দেন। আপনাদের কাছে এই রিকোয়েস্টটা করছি, আপনারা সবাই বেশি বেশি শেয়ার দিবেন। আর যে পরিমাণে ভালোবাসা এখন আপনারা আমাদেরকে দিচ্ছেন, ঠিক এইভাবেই সাপোর্ট আর ভালোবেসে যাবেন। থ্যাংক ইউ।